বিএনপির আজকের এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি, নড়াইল জেলা বিএনপির সংগ্রামী সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, আমাদের মাঝে ইতিমধ্যেই আজকের এই বর্ণাঢ্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সম্পৃক্ত হয়েছেন, যার নাম বলার আগে আমি একটি উদাহরণ দিতে চাই। এটা কি মাস? বাংলা ফাল্গুন মাস। আজ কয় তারিখ? 3 তারিখ, অর্থাৎ বসন্তকাল। 14 তারিখ ছিল। রবীন্দ্রনাথের ভাষায়, আহা আজিয়ে বসন্তে কত ফুল ফোটে, কত পাখি গায়, কত বাঁশি বাজে। আজকের এই বসন্তে নড়াইল জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন একটি ফুল, একটি বাঁশি, একটি আদর্শ, একটি ফুটন্ত গোলাপ। তিনি হচ্ছেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় ভাই, আমার উপস্থিত আছেন আমার প্রিয় বড় ভাই, যার নামের আগে অনেক বিশেষণ দেওয়া প্রয়োজন। আমাদের সেই নেতা, যার সাথে 88 সাল থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে 88-89 সেশনে ভর্তি হওয়ার পর থেকে সর্বদলীয় ছাত্র ঐক্যের অনেক মিছিল সমাবেশে অংশ নিয়েছি এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে হয়তোবা 2-1 বার ক্যাম্পাসে ওনাকে আমার দেখার সৌভাগ্য হয়েছে। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যেই ছাত্র নেতা 90-এর আন্দোলন নিয়ে বিস্তারিত পরিকল্পনা গৃহীত হতো, আমাদের সেই প্রিয় নেতা, সাবেক মন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি জননেতা জনাব আমানুল্লাহ আমান উপস্থিত আছেন। আমার প্রিয় সহযোদ্ধা, আমার নেতা, আমার ছোট ভাই, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম অমির এবং উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সময় নাই, আমি 2টি বিষয়ে একটু কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজ অনেকেই বলেন যে 5ই আগস্টে হাসিনা পালিয়ে গেছেন, সেই আন্দোলনে নাকি বিএনপির কোনো ভূমিকা নাই, সেই আন্দোলনে নাকি তারেক রহমানের ভূমিকা নাই। তাদের উদ্দেশ্যে বলি, গ্রামের কিছু সন্তান আছে, শহরেও আছে, যাদের পিতামাতা অনেক কষ্ট করে মানুষ করেন, তারা ভালো চাকরি পায়, চাকরি পেয়ে সুন্দরী স্ত্রী পায়, বড়লোক শ্বশুর শাশুড়ি পেয়ে পিতামাতার কথা ভুলে যায়। আর যারা তারেক রহমানের এবং বিএনপির অবদানকে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের ভূমিকাকে অস্বীকার করছে, তারা পিতাকে অস্বীকার করছে। ফ্যাসিবাদের মন্ত্রী আনিসুল হক যখন তোমাদের দাবি মেনে নিয়েছিল, তোমরা বলেছিলে আমাদের দাবি 8 দফা। এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়। 8 দফা কিভাবে 1 দফা হলো সেটা আমাদের বুঝতে হবে। জনাব তারেক রহমান, তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন, সেদিন ফোনে লাইন ছিল না, অনলাইন ছিল না, অফলাইনে কথা বলেছিলেন, আমার মতো অনেককেই জায়ন্ত নেতাদেরকে বলা হয় মাঠে থাকতে, আর নাই দল থেকে পদত্যাগ করতে। এই বার্তাটি যখন আমরা ছড়িয়ে দিয়েছি, তখন চুম্বকের মতো কাজ হয়েছে। সর্বশেষ 1 তারিখ রাতে অনুরোধ নির্দেশ দিলেন, আর সেখানে আমাদের দলীয় নেতা কর্মীরা আমাদের দলীয় ব্যানার ত্যাগ করে আমাদের নেতা নেত্রী
ছবি ত্যাগ করে সাধারণ ছাত্রদের সামনে থেকে, মাঝে থেকে, পিছনে থেকে 8 দফার আন্দোলনকে 1 দফায় রূপান্তরিত করে বাংলাদেশের মাটি থেকে হাসিনাকে বিতাড়িত করা হয়েছে। আরেকটি কথা, আজ আমাদের দাবি কি? হাসিনা পালিয়ে গেছে তাই আমরা খুশি? শুধু সে কারণে না, খুশির আরো বাকি আছে। আজ আমরা তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। সেটা কিসের জন্য? ভোটাধিকার প্রয়োগ করবার জন্য, নির্বাচনের জন্য। যারা কথায় কথায় বলছেন নির্বাচন পিছাতে হবে, তাদের অবস্থা কি জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একবার মিছিল করে ডক্টর এমাজউদ্দিন স্যারের কাছে গিয়েছিলাম, পরীক্ষা পিছাতে হবে। স্যার বললেন, বাপু, যে পরীক্ষায় ভালো রেজাল্ট করে না, পরীক্ষা 5 বার পিছালেও কিন্তু তোমাদের ফলাফল ভালো হবে না। অতএব পরীক্ষা দাও, ফার্স্ট ক্লাস না পাও, সেকেন্ড ক্লাস পেয়ে একটি সার্টিফিকেট নিয়ে চাকরির চেষ্টা করো। যারা নির্বাচন পিছানোর কথা বলেন, তাদের ওই ক্লাসরুমে বসা লাস্ট বেঞ্চের ছাত্রের মতো 1000 বার পিছালেও তাদের ফলাফল ভালো হবে না। অতএব নির্বাচন পিছানোর ষড়যন্ত্র আমরা মানি না, মানব না। তাই বলতে চাই, অবিলম্বে তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে যত আইনি প্রতিবন্ধকতা আছে তা দূর করতে হবে। যারা রাষ্ট্রের আইন কর্মকর্তা এবং সরকার আছেন, তাদেরকে বলতে চাই, পিতা মাতাকে ফাঁকি দিয়ে বারবার গুড় খাবেন, ওই গুড় আর মিষ্টি আমরা খেতে দিব না। অবিলম্বে হাসিনার দোষরদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে বিএনপির দাবি অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে, না হলে রাজপথে আমরা আবার নামতে বাধ্য হব। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। নড়াইল জেলা বিএনপি জিন্দাবাদ।